পাম্পে তেল নাই, লাইনে গ্যাস নাই, দ্রব্যমূল্যের দাম হু হু করে বাড়ছে, জনজীবন বিপর্যস্তের মুখে। তো এই পৃথিবী আসলে আমাদের শান্তির জায়গা না। কষ্টে থাকলেও, সুখে থাকলেও, দুঃখে থাকলেও, বিলাসী জীবন যাপন করলেও কোনো না কোনো একভাবে এই জিন্দেগি, দুনিয়ার জিন্দেগিটা শেষ হয়ে সুখে থাকলেও শেষ হবে, দুঃখে থাকলেও শেষ হবে, সুস্থ থাকলেও শেষ হবে, অসুস্থ থাকলে শেষ হবে। কোনো না কোনো একভাবে আপনি এই জিন্দেগিটা পার করবেন, দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলা পার করাবেন। কেউ তিন বেলা খেয়ে, কেউ দুবেলা খেয়ে, কেউ দামি কাপড় পরে, কেউ ছিনা কাপড় পরে, দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগি তো কোনোদিন শেষ হবে না। এই চিন্তা আমরা করি না। আখিরাত নিয়ে আমাদের চিন্তা নাই, আখিরাত নিয়ে আমাদের ভাবনা নাই, আখিরাত নিয়ে আমাদের প্ল্যান নাই, আখিরাত নিয়ে আমাদের টেনশন নাই। শুধু আমাদের কাছে দুনিয়া। দুনিয়াতে এক সেকেন্ডের কোনো সিকিউরিটি নেই, আছে? গতকাল ইরানে একজনকে মেসেজ করলাম, যিনি আমাকে পুরো তেহরান শহরটা ঘুরাইছিল। আমাকে বলছে, শেখ আপনি তেহরানে আসার পরে যে জায়গাগুলো আপনাকে ঘুরাইছি, ওই জায়গা একটাও অক্ষত নাই, সব বোম্বিং করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এক সেকেন্ডের কোনো সিকিউরিটি নেই। প্রতি মিনিটে মিনিটে 5-10 মিনিট পর করে বোম্বিং হচ্ছে। কত মানুষ, হাজার হাজার মানুষ নিহত হচ্ছে, অথচ মিডিয়ায় আসছে। এটা যুদ্ধের একটা কৌশল। ক্ষয়ক্ষতি পরিমাণ কেউ দেখাতে চায় না। এটা যুদ্ধের একটা কৌশল। ইরান যা বলে, ইসরায়েল তো তাও বলে, ওরা তো আলাদা না, তাও বলে। তো জিজ্ঞেস করলাম, ভাই কি অবস্থা? বলে, ভাই পরিস্থিতি যা দেখেন তার চেয়ে আরো ভয়াবহ। মানুষ হসপিটালে চিকিৎসা পাচ্ছে না। একটা রাষ্ট্র যতই শক্তিশালী হোক, যখন চতুর্দিক থেকে বোম্বিং হয়, তো সে দেশের জনগণ একটা সাফার করে, জনগণ কষ্ট পায়। তেল আবিবও বলে, তেল আবিব মেচাকার করে দিয়েছে, তেল আবিব শেষ, তেল আবিব 50% শেষ। কিন্তু ওরা স্বীকার করে এই যুদ্ধ যদি আর 1 মাস কন্টিনিউ হয়, বাংলাদেশ সবার ঝুঁকি, সবার আগে তেল শেষ হবে বাংলাদেশে, গ্যাস শেষ হবে বাংলাদেশে। তার মানে আমরা কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, ঠিক না? আল্লাহ আমাদের হেফাজত করুন। এই যুদ্ধটা যদি মধ্যপ্রাচ্যে ভালো করে ছড়িয়ে যায়, বাংলাদেশ শেষ। কারণ সেখানে আমাদের প্রায় 70 লক্ষের মতো প্রবাসী আছে, অলমোস্ট সবকিছু মিলিয়ে। তো বিপদ আপদ, বালা মুসিবত আমাদের উপরে আসবে। এই বিপদকে, এই বিপদের সময় তাওয়াক্কুল করতে হবে তার উপরে। সবর, as-sabr তাওয়াক্কুল জান্নাত। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি বিপদে আপদে ধৈর্য ধারণ করে, সবর করে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। দেখেন অনেক পাম্পে তেল আছে, তেল সিন্ডিকেট করে, মজুদ করে, চুরি করে রাখা যায়, তেল দেয় না। কত বড়, কি বলবো, আমাদের এই জাতিটা তেল আরেক জায়গায় লুকিয়ে রেখে দেয়, জানে আরো 2 সপ্তাহ পরে আরো ক্রাইসিস হবে, সেই সময় আরো 4 গুণ দামে বিক্রি করতে পারবে। অথচ হাজার হাজার মানুষ পাম্পে তেল পাচ্ছে না, হাজার রাতের পর রাত পাম্পে বসে আছে, গাড়ি তেল পাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য সুসংবাদ দিয়েছেন। মুমিনদের জন্য, যে যারা মুমিন
যতই বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন মুমিন কখনো হতাশ হয় না। মুমিন হতাশ হয় না। স্বয়ং নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অজস্র পরীক্ষা করেছেন না? আল্লাহ তাআলা স্বয়ং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অজস্র পরীক্ষা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে আপদে বালা মুসিবতে সুখে দুঃখে শুকর আদায় করেছেন কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা বিপদে আপদে বালা মুসিবতে এক আল্লাহ তাআলার উপর সবর করে ধৈর্য ধরে আল্লাহ তাআলার উপর ভরসা করে, এই পৃথিবীর মানুষ কেউ আমার পাশে থাকুক বা না থাকুক, কেউ আমাকে দেখুক বা না দেখুক, কেউ আমার খোঁজ খবর নিক বা না নিক, আমার একজন রব আছে। ঠিক কি না? কে আছেন? আমার একজন রব আছে। ومن يتوكل على الله فهو حسبه الله اكبر। ও যুবক মুমিন আল্লাহর বান্দারা, যত কষ্টে বিপদ আপদে পড়েন না কেন আসমানের দিকে তাকায়া শুধু এটা বলবেন, আমার পাশে যদি আমার স্ত্রী আমার সন্তান আমার পরিবার পরিজন কেউ যদি না থাকে, এই বিশাল সাম্রাজ্যের মালিক আমার একজন রব আছে। আল্লাহ তাআলা বলে বান্দারে, তুমি যদি এমন করে আমার উপরে তাওয়াক্কুল করো, আমার উপরে সবর করো, ভরসা করো, সবর করো, ধৈর্য ধারণ করো, আমি রব সব কিছু দেখতে পাই। ঠিক কি না? ইন্নাল্লাহা সামিউন বাসীর। আমি সব শুনি সব দেখি। কত মানুষ রিজিকে কষ্ট পায়, ঘরে খাবার নাই, আছে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তালাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এই বান্দা তুমি চিন্তা করো না, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। তুমি যদি আমার উপরে সবর করো, আমার উপরে ধৈর্য ধরো, আমার উপরে তাওয়াক্কুল করো, যত বিপদ আপদ যত কষ্টে যত রিজিকে পেরেশানি থাকো না কেন বান্দা, তুমি এই কথা মনে করবা, বিশাল সমুদ্রের নিচে হাজার হাজার ফিট পানির নিচে এমন জলজ প্রাণী আছে, ওই প্রাণীদের দুনিয়ার কোনো রাজা বাদশা খাবার দেয় না। সুন্দরবনে কয়েক লক্ষ হরিণ আছে, তাদেরকে দুনিয়ার কোন রাজা বাদশা খাবার দেয় না। সুন্দরবনে বিশাল বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার আছে না? অ্যামাজন জঙ্গলে বিলিয়ন বিলিয়ন জলজ প্রাণী আছে, হিংস্র প্রাণী আছে, তাদেরকে দুনিয়ার কোন মানুষ খাবার দেয় না। শুধু এখানেই শেষ নয়, এই পৃথিবীতে কত বিচরণশীল প্রাণী আছে, লক্ষ লক্ষ পাখি আছে, আছে কি আছে না? এও তাদেরকে খাবার দেয় না। এমনকি কত কুকুর আছে, বিড়াল আছে, আছে না? গর্তের মধ্যে এমন লক্ষ লক্ষ পিপিলিকা আছে, পৃথিবীর কোন মানুষ তাদেরকে খাবার দেয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে চিন্তা করো না, টেনশন করো না, আমি যদি হাজার ফিট পানির নিচে জলজ প্রাণীদেরকে খাবার দিতে পারি, গর্তের ভিতরে পিপিলিকাকে খাবার দিতে পারি, আমি যদি পাখিদেরকে খাবার দিতে পারি, বান্দা আমি তোদেরকে সৃষ্টি করেছি আদর করে ভালোবেসে, আমি আল্লাহ তোমার রিজিক দিব না, এটা হতে পারে না। পারে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এমনি তো আর হাত উঠাই না, এমনি তো আর চোখের পানি আসে না। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এ বান্দা, আমার সৃষ্টি নিয়ে একটু চিন্তা করো, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, আমার সৃষ্টি নিয়ে ভাবো যে আমি আল্লাহ কিভাবে দুনিয়াটা বানাইছি।
ঠিক কিনা? যখন মাগরিবের আযান দেয় তার আগে সূর্যটা ডুবে যায়, আবার ফজরের আগে সূর্যটা উদিত হয়। এই যে আমি আল্লাহ রাত এবং দিনের পরিবর্তন করি, পৃথিবীর কোন বাদশা নাই, রাজা নয়, এই রাত এবং দিনের মাঝে যে পরিবর্তন, এই পরিবর্তন করি আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি যদি তোমাদেরকে সূর্যের আলো না দিতাম তোমরা বাঁচতে পারতা না। পারতা? আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার কোনো কিছুর উপরে তোমরা ভরসা করো না, একমাত্র তোমরা তোমাদের রবের উপরে ভরসা করো। ঠিক কিনা বলে? রবের উপর ভরসা করো, রবের উপর তাওয়াক্কুল করো। শত বিপদ আপদ বালা মুসিবত অসুখ বিসুখে ভেঙে পড়ো না, হতাশ হও না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ঠিক কিনা বলে? যত বিপদের সম্মুখীন হও, বুক সোজা করে, কমর সোজা করে বলো, পৃথিবীতে আমার আল্লাহ আছে। কে আছে? আমার আল্লাহ আছে, আমার রব আছে, আমার মালিক আছে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমার উপরে তাওয়াক্কুল করার পরে আমি রব যখন তোমাকে সাহায্য করা শুরু করব, তখন তোমার চোখ শীতল হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমরা কি আল্লাহ তাআলার উপরে সে তাওয়াক্কুল করি? আমরা তাওয়াক্কুল করি, আমরা ভাবি আমাদের ব্যবসা আমাদেরকে খাওয়াবে, আমাদের চাকরি আমাদের খাওয়াবে, আমাদের কৃষি পণ্যগুলো আমাদেরকে খাওয়াবে, আমার সন্তান বিদেশ থেকে আমাদেরকে খাওয়াবে। ঠিক না? আল্লাহ তাআলা বলেন, না, ওরা তো একটা মাধ্যম, ওরা একটা মাধ্যম। মূল চাবিকাঠি তো রবের কাছে। মূল চাবিকাঠি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আজকে গাজা